नमस्कार बंधुरा सबाई के जानाई शुभ सकाल। तो आज के भिडियोटा आज के আমরা সেই দোকান থেকে শুরু করলাম আমাদের দোকান থেকে। তো কালকে তো মামি এসেছে, মামিকে নিয়ে এসেছি। আসার পরে বাড়ি এসে এত বৃষ্টি নামলো ওইদিকে, মানে বৃষ্টির জন্য ভিডিওটা ঠিক করে আমরা শেষ করতে পারিনি, ঠাকুমা একাই শেষ করলো। তো যাই হোক, কালকে মা বাড়ি থেকে মাছ নিয়ে আসা হয়েছে। তো অনেক মাছ, অনেক রকমের মাছ। দাদু আবার কলমি শাক নিয়ে এসেছে, বাবার আমার চিনির খুব পছন্দের শাক কিন্তু কলমি শাকটা। তো আজকে মা রান্না করবে। ওই মাছ দিয়ে কী কী রান্না হয়, ভেসালে মাছ দিয়ে, অবশ্যই তোমাদের সেগুলো দেখাবো। আর আমরা রান্নাঘরে রান্না করতে পারছি না, কারণ আমাদের যে রান্নাঘরে উনানটা আগের দিন মা রান্না করলো, এদিন উনানটা গিয়ে একবার দেখিয়ে নিয়ে আসি। চলো, উনানটার অবস্থা যা করেছে কুকুরে, বৃষ্টির দিনে ওরাও গিয়ে কোথায় থাকবে, রান্নাঘরে ছিল। যা ছিল তো ভালো কথা, উনানটা একদম ভেঙে চুড়ে দিয়েছে, তাই আর ওইখানে রান্না করতে পারবো না। মাকে বললাম ঘরেই রান্না করো, মামি এসছে, ওখানে দোকানে খাওয়া দাওয়া হোক। সকালে খাওয়া দাওয়াটা দুপুরবেলায় মা রান্না করবে ভেসালের মাছ দিয়ে আজকে, সঙ্গে কলমি শাকটাও রান্না করবে। তো কি কি রান্না হয় আর মামি এসে দেখি আমরা কি কি করি, অবশ্যই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। মামি আমাদের ভিডিও করে যেটা রান্না হতো ওটা দেখবে, আসো কি করেছে পুকুরে আসো। আজকে আবার চিকু আসবে আমাদের বাড়িতে। চিকু এসছে দুদিনের জন্য, আবার ওদের বাড়ি পুজো ছিল, বিশ্বকর্মা পুজো, তো এই জন্য এসেছিল। তো দিদি আসতে পারবে না, কারণ বাড়িতে কাজ আছে, ওদের বাড়িতে লোকজন আছে, সবাই আছে, ননদ গেছে। চিকু আসবে। চিকু তো কালকে বায়না ধরেছিল আসার জন্য, কালকে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন ছিল, আসতে পারিনি ওই জন্য ওরা, মানে বাড়িতে ওরা পুজোটা করেছিল। তো আজকে চিকু আসবে। আমি দেখো উনানটা কি করেছে, দেখো উনানটার কি অবস্থা করেছে। তোরা থাকবি, থাক, এত জায়গা আছে, এখানে থাক। উঠানের কাছে কি এটাও ভেঙে ফেলেছে, আমি তো জলে ভেঙে গেছি, আর এটাও ভেঙে গেছে। আর যতদিন আবার জলটা না শুকাচ্ছে, রোদটা ভালো করে না হলে, ঘরটা না শুকলে আর এই ঘরে রান্না করা যাবে না, কারণ পা দিলে মনে হচ্ছে মাটিটা ডেবে যাচ্ছে সেইখানে। তো মামি আমাদের দোকানে তো প্রথম আসলো, মামিকে সকালে এখন পরোটা খেতে দেবো, দেখি মামি খেয়ে কী বলে। মামিকে লাচ্ছা পরোটা খাওয়াবো, তার জামাইয়ের হাতের লাচ্ছা পরোটা। আমার মামি চিনির আর চিকুর কি হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো, যে আমার মামি হয় তাহলে চিকুর আর চিনির কি হয়। এই যে লাচ্ছা পরোটা বানানো হয়ে গেছে, আর মামিকে দিয়ে দিই, দেখি মামির কেমন লাগে। তো মামিকেও দেবো, আজকে আমিও খেয়ে দেখি কেমনটা লাগে, চিনির বাবা কেমন বানায়। তুমি খাবে এখন? না, পরে খাবে। এই যে চিনি, এই যে এখানটা মার কাছে এসো। দিচ্ছি হাতে নেবে, হাতে নেবে, ধর। ওই টাকা দিতে হবে, দেবে 10-20 টাকা ছাড় দিলাম। পুরো দাও, পয়সা দিচ্ছি, পয়সা দাও, তার মধ্যে ধর। খেলাটা সকাল থেকে দুটো কাটা হয়ে গেল সিমের, এই যে খেলারটা এই জন্য কাটে, খেলারটা নিয়ে ওইগুলোর জন্যই বেশি কাটে। তো পরোটাটা কত সুন্দর নরম হয়েছে, ঝুরঝুরে। আমাদের এদিকে সবাই লাচ্ছা পরোটা সত্যি খুব পছন্দ করে, এদিকে কোনো জায়গায় বানায় না, তো বেতাই না যে না। মামি কেমন হয়েছে পরোটা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমরাও আসো, এসে খেয়ে যাও, খেয়ে দেখো। আমি মামি তোমাদের ওদিকে কেউ এলে পাঠিয়ে দিও এদিকে। আচ্ছা, লাচ্ছা পরোটা না, তোর বাবারে তোর মারে দাদিদাকে তো বলেছি আসতে। এই যে খয়রা মাছ, পুঁটি মাছ, শোল মাছ, আর হচ্ছে ফলি মাছ, সব রকমের মাছ কালকে নিয়ে এসেছিল। তো ওই মাছ আজকে রান্না করব। আর ওদিকে এই যে কমলি শাক বাবা নিয়ে এসেছিল, এটাও আমাদের দিয়ে দিয়েছে। কমলি শাক দিয়ে আর এই ছোটো মাছ দিয়ে তরকারি ঝোল হবে, আলু দিয়ে একটা ঝোল হবে, চাল কুমড়ো, এই যে মাছের মাথা এটা ঘরে ছিল, এইটা দিয়ে ঘন্ট হবে। আর ওদিকে চিকু আসবে আমাদের, চিকু আর ওর মা আসছে, কিন্তু ওর মা আসবে না, চিকু আসবে, ঘুরে চলে যাবে। একটু ডিমের ঝোল করবো, চিকু মাংসটা দুদিন ধরে খাচ্ছে, বলছে দিদু ডিমের ঝোল খাবো, আর চিকুর জন্য ডিমের ঝোল হবে। তা আজকে রান্না বান্না এইভাবে ঘরেই করবো, তাই দেখতে থাকুন, সাথে থাকুন। আর এই ছোটো মাছের তো কোনো তুলনায় নেই, বড় মাছের থেকে ছোটো মাছ খেতে খুব ভালো লাগে, ওই কারণে ছোটো মাছই করবো আজ। আর ভাই বউ তো থাকছে, আজ অসুবিধা নেই, পরে মাংস খাওয়াবো। সকালে তো পরোটা খাওয়া হলো, এবার রান্নাটা শুরু করে দিই। তো আগে তো আমরা সকালবেলা প্রত্যেকদিন 9টা 10টা ভাত করতাম, আর এখন আর সময়ও পাই না, আর হয় না।
দোকানে খাওয়া দাওয়া হচ্ছে, সকালে খাওয়াটা, আর এখন রান্না করব, একবারে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে দোকান দেওয়ার পরে আমাদের, আর সকালে ভাত তো আর খাচ্ছি না আমরা, তা রান্নাটা করে নিই, তারপর আসছি খাওয়া দাওয়ার সময় একবারে। বাবা চিকু দেওয়া সেই বন্দি করলেন এসে, যার যার ভাই বোনের টান, বোন তো চান করবে, জামা খুলে বসে আছে, গলা ছাড়বে না। আমার দাদা আসো চা, এটা তো আমার দাদা না, আমার দাদা, ও সরো সরো, ওর দাদা, চিন্তা করছো, আমার দাদা, তাই তো? আমার ব্যাগটা নিয়ে নাও চিকুর। নামা নামো দাদা, কষ্ট হয়ে যাবে, নাও থাক। পা করছে কোথায় দেখো তো দাদা, এই যে আমার চিকু কতটা পা কাটে গেছে, পা খায়, সেই পা খায় কি করে কাটলো, স্লিপ করিয়া, স্লিপ করে ফ্যানের খোলা ছিল, ফ্যানের স্ট্যান্ড ইয়েটা ফ্যান, উপরে টেবিল ফ্যান। খোলা ছিল। চলো ঘরে যে হাওয়া খাও দাদা। চিকু মা আসবে না, তুমি তাহলে বলবা যে আজকে যাবো না, 2 দিন পরে থাকবো, ঠিক আছে? মা তাহলে চলে আসবে। তো শাকের ঝোল রান্না করা হয়ে গেছে, এইবার হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হচ্ছে, আর ওদিকে চিকুর জন্য আলু ভেজে রেখেছি, এই যে, আর ডিম সিদ্ধ করে রেখেছি। চিকু, চিনি আর একটা আমার ভাইজি আছে, 3 জনে খাবে ডিম। কারেন্ট নেই, মেঘলা হয়েছে, ওই জন্য ঘেমে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এদিকে দাঁড়া দাও। না তুমি দাও। এই যে আগামীকাল যে মাছ ধরা দেখিয়েছিলাম, মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছের রান্না হয়েছে আজকে। এই যে কমলি শাক দিয়ে, সেই মাছ দিয়ে, আবার মাছের ঝোল, এই যে আবার কাল চাল কুমড়ো ঘন্ট আর ডিমের ঝোল। ডিমের ঝোল চিকুর জন্য, চিকু বলেছে ডিম খাবো, আর ওদের চিকুর জন্য ডিম। শুকনো লঙ্কা খায় না, কাঁচা লঙ্কা দিয়ে চিকুর জন্য ডিমের ঝোল। এক শালা বউ নিয়ে বসে গেছি খেতে। তুমি কি নেবা ছেলে? আরো সেটা কি দেবো, আরসি কি দেবে বলো? কিচ্ছু ডিম, কিচ্ছু দেবে না। ডিম দিয়ে দেবো। ডিম খাবা? ডিম 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 ও বাগানে ঝোল খায়, ও ঝাল খেতে পারে, জানো না? ডিমের ঝোল খাবে, চিকুর কাঁচা লঙ্কা চিরিয়ে ডিমের ঝোল, তাই তো? না দাদা, চুলগুলো কাটতে হয়ে গেছে। চিনি কি দেবো? তুমি একটু দিয়ে দাও। চিনির তরকারি একদমই লঙ্কা ছাড়া, এই যে চিনির ডাবলাটা তো ভালো সুন্দর হয়েছে। লঙ্কা ছাড়া খায় না, তুমি জানো? দেখ, ওর থেকে ছোট আরো সে লঙ্কা দিয়ে বা খায়, আর এ আর লঙ্কা দিয়ে খেতে পারে না। কি হয়েছে ওর? গরম লাগছে না? হ্যাঁ, হ্যাঁ, ওমা একটু হাত পাকাটা নিয়ে এসো, হাওয়া করে দাও। সলমান বাজা, একটা খাও, একটা খাও, একটা খাও, একটা খাও। নাও একটা খাও, ভালো। ওই মাছটা ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়ে দাও। সেটা বড়টাকে খাইয়ে পাঠিয়ে দেবে করে। হয় না? নাও, এই দুটোই তোমার বাবার প্রিয় খাদ্য, কমলি শাক, চাল কুমড়ো ঘন্ট। আমার কমলি শাক পেলে আর কিছু চাই না। কমলি শাকে ছোট মাছ দিয়ে, যে কোনো শাক ছোট মাছ দিয়ে রান্না করলে আর আমার কোনো কিছু দরকার হয় না। বিলের শাক, বিলের মাছ। গাঙের মাছ। আর শ্বশুর মশাই তো জাল পাততে গেছিল, আসার সময় কমলি শাক নিয়ে এসেছিল বাড়ির জন্য। আমাকে দিয়েছে, বলে যে জামাই ভালো শাক খায়, যাও জামাই নিয়ে যাও। আমিও তাই নিয়ে আসলাম, আর ওদিকে সেটা মাছ নিয়ে আসলাম, দেখালাম আপনাদের। গাঙের মাছ, গাঙটা চুচড়ো মাছ, পুঁটি মাছ, নানান ধরনের মাছ। তো এই গাঙটা চলে গেছে সে পুরো বাংলাদেশে, ওই জন্য ওদিক থেকেও মাছ আসছে আর এদিক দিয়েও যাচ্ছে। এই গাঙটা সবসময় মাছ থাকে সবসময়। ওই গাংটায় জলও যতদিন, মাছও ততদিন। এবার শুকিয়ে গেছিল, সেই সময় গেলাম না, একেবারে শুকনো, সেই কি জলে এখন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। কলমি শাক আমারও খুব পছন্দের শাক, মানে শাকের মধ্যে কলমি শাক আর তেলাকুচু শাক, এই শাক দুটো কিন্তু আমার খুবই প্রিয়। আর দাদু নিয়ে এসছে একদম মাঠ থেকে, দেখতে পেলে এমনি না, যেগুলো চাষ করা হয় ওগুলো সবুজ হয়, যেগুলো মাঠে হয় সেগুলো একটু লালচে লালচেটা হয়, এগুলো কিন্তু দারুণ খেতে। আর মাছ তো বাবা নিয়ে আসলাম জ্যান্ত মাছ, চাষ করাটা পাতা হয় বেশি, আর হচ্ছে যেটা বিলে এমনি হয় ওইটা ডাটাগুলো বেশি। মাছের স্বাদই অন্যরকম। ওটা যে কই মাছটা ছিল বলে বোঝানো যাবে না। আগেকার মানুষের কেন বলতো কই মাছ, মাছের ভিতর কই, মাংসের ভিতর বই। আমরা যতই যে
বাজার থেকে মাছ কিনে আনি, দু একটা বিলেট পাওয়া যায়, সেটাও স্বাদ হয়। আর এটা অরিজিনাল গাঙের মাছ, মানে জল এদিকে গেলে ওজন করে আসে মাছ, উল্টো করে মাছও আসে, এদিক দিয়েও যায় ওদিক দিয়েও আসে, এই জন্য বলা যাবে না এটা কোন জায়গার মাছ। মাঝখানের মাছ না, এটা বলা যেটা হতে পারে, কোন দেশের না মাঝখানের মাছ। এটা মোটা মানুষের পাশে বলছে যে বেশি খেতে পারে নাকি, আজকে খাওয়া বেশি হয়ে গেল। তোমার তো খাওয়া বেশি হয়ে গেল, আর ওই যে ওর তো কমে গেলো, ও তো এখনো শেষই করতে পারে না, ওর খাওয়ান খাই দিচ্ছে, যে যার জন্য দুজনের পাশে বসালাম। তোমরা মাছের ঝোল খাওয়া রান্না করে একটু খেয়ে দেবো, কিরকম? তোমাদের দেশের মাছ কিন্তু আর তোমারই অপমান করতেছে না, মাছের ঝোল তো খেয়ে দিয়ে তারপরে বলো। মামি কিন্তু ঝাল বেশি খায়। তাই সমস্যা নেই। এর ভিতর কিছু লঙ্কার গুঁড়ো দিয়ে দে একটু, দেবে? না, তুমি রয়েছো, এমনি ঝাল লাগতেছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? আমি তোমার পছন্দ মতন হয়েছে? ঝাল ঝাল নুন নুন? না, আমি একটু ঝালটা বেশি খাই, একটু ঝাল কম আছে, কিন্তু ভালো হয়েছে। আমরা একটু ঝাল কম খাই, অতটা খাই না, তোর মামি যতটা খায়। আমার একটু ঝাল খাই। ঝাল খাওয়া ভালো। ঝালের ভিতর রাজা আলো কৃষ্ণা, ছোট কাকার ছোট মেয়ে, প্রচন্ড ভালো, প্রচন্ড। কৃষ্ণা বেশি বলে মিষ্টি না নিয়ে এসে লঙ্কা কিছু নিতে যায়। সেদিন লঙ্কা নিয়ে গেছিলাম না, শুধু দিয়ে লঙ্কা পাই, কি আনন্দ। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করিনি, কারেন্টটা এই সবে মাত্র আসলো। তারপর চিকু আবার বাড়ি যাবে একটু পরে, তখন আবার দেখাবো। খাওয়া দাওয়ার পরে আবার আসছে। ছেলেরা আমার এখন বাইরা ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ওকে একটু, আমি তো এইভাবে পারি না, এমনি একটু সিদ্ধ করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে বেঁধে দিই, ও তাতেই ভালো লাগে। আর ও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ভাতটা তখন খেলো না ভালো করে, আবার বাড়ি চলে যাবে। তাই ভাবলাম একটু বানিয়ে দিয়ে, মামি আছে, সবাই আছে, সবার জন্য অল্প অল্প করে বানাই। আলু দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে আবার একটু লবণ দিয়ে সিদ্ধটা করে নেবো। তো গরিবের ফ্রেঞ্চ ফ্রাই রেডি, একদম তৈরি হয়ে গেছে। লাস্টে না একটু লেগে গেছিলো, ওই জন্য এই কুরকুরি ব্যাপারটা বেশি খেতে মজা লাগে, তাই না? হ্যাঁ, দাঁড়াও। আর এই যে 2 পদের টমেটো সস আর হচ্ছে একটা আমাদের বাড়িতে মোমো সস ছিল, সেটা একদম মিক্স করে দিয়েছি। এটা একটু আমি বলতেছি, দাদা খেয়ে দেখো। তুমি খাও। আমি খাবো না। হাত পা তো চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। ওটা কি পিছনে পিছনে ভেষজ হচ্ছে ওষুধ, বলছে ওষুধ দিয়ে কি করবো আমি? পছন্দ বসে খাবো, কিনে এসো। মামি আসো, কেমন যাবো? ভালো আছে? আসো, ওই তোমার ছোট এই শালিটাকে উঠাও। এই যে বিশাল ছোট বলে না, ছোট প্যাকেট বড় ধামাকা। ধরো আলু আলু ওয়াই বাচ্চা খাবে না, আলু শুধু খাও, শুধু এই দেখো আলু, কেমন হয়েছে চিনি? এই দেখো চিনি কেমন হয়েছে? ভালো। সত্যি কথা বলো, চিকু দেখো তুই বারবার নম করিস কাকি? পা লাগছে না? একটু তখন খেতে বসে তোমার পাটা বারবার লাগছে আর নম করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তো চিকু যখন বাড়ি চলে আসছে, মনটা খারাপ লাগছে, কি করব। নাতি নাতনি কাছে থাকলে তো ভালোই লাগে, কিন্তু কি করবো, মা আজকে আসেনি, ও একা এসছে, এখন বাড়ি চলে যাবে, কালকে চলে যাবে না দাদা। আর পুজোতে আসতে পারবে না চিকু, 4 দিন পরেই পরীক্ষা। যদি পরীক্ষাটা পিছিয়ে দেয় তাহলে আসবে, আর কালী পুজো আসবে, তাই তো? সবাই আশীর্বাদ করো আমার পরীক্ষার জন্য ভালো হয়। নিশ্চয়ই ভালো হবে, আর চিকু পড়াশোনা ভালো করে তো দাদা। দাদু তো আসে না, দাদুকে চেক দিয়ে চলো রাস্তায়। আচ্ছা বাবা যাই, মার কথা শুনবা, হ্যাঁ, ভালোভাবে পড়বা। এই পথে খাবার তো হ্যাঁ।
ও খাবার খায় না, সব পিগি ব্যাংকে গোছায়। চিকুকে যে যা পয়সা দেয় ও পয়সাগুলো গোছায়, 1 টাকাও খায় না। ও কিন্তু খাবারের প্রতি কোনো নেশা নেই, খাবে ও সব পয়সাগুলো গুছিয়ে রাখে। চিকু সারাদিন পড়াশোনা করে, সারাদিন বাড়ি এসে একটু দুষ্টু হতে করবে, একটু না না ও দুষ্টুমি করে না। চিকু আমার বিশালই পত্র। তোমার যে লক্ষ্মীর ভান্ডার আছে না, তুমি যাতে পয়সা রাখো, ওইটা একদিন শর্ট একটা ভিডিও নিয়ে আমাকে পাঠাবে, ঠিক আছে? তোমার লক্ষ্মীর ভান্ডার দেখাবো সবাইকে। ভালো করে ধরে দাও, ঠিক আছে? দাদা চলে এসো, টাটা দাও। বাবা এক্ষুনি চিকুকে দিয়ে আসতো, বাবাও এসছে আর চিকু ঠাকুরদাও এসছে ওর পিসির মেয়েকে দিতে। তো ঠাকুরদার সঙ্গেই চলে গেল, তো মনটা খারাপ হয়ে গেলো। আবার চিকুর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তুই কোথায় যাচ্ছিস? চিকু চলে গেছে না, চিনির মন খারাপ করতেছে, যাচ্ছে। সেটা যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়ে যায়, থাকতে পারবে না। ওরা আবার কালকে সকালেই চলে যাবে, আবার সোমবার থেকে ওদের স্কুল শুরু, আবার পুজোর 4 দিন পর থেকে পরীক্ষা। এমন জ্বালা, ছেলেটা পুজোয় ঘুরতে পারবে না ভালো করে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। আর ঘরটা আজকে একদম পুরো ফাঁকা হয়ে যায়নি, চিকু চলে গেছে, এখন ছোট বুনু আছে, মামি আছে। তো চিকুর একটু মন খারাপ হচ্ছে, আমাদেরও মন খারাপ হবে ছেলেটার জন্য। কিছু করার নেই, এখন ছেলে মেয়ে বড় হলে স্কুল টিউশন গেলে আর কিছু করার থাকে না।